বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু রয়েছেন স্যামসাং লাভার এবং স্যামসাং ইউজার, বাট এরকমও অনেকে রয়েছেন যারা স্যামসাং নন ইউজার, স্যামসাংয়ের স্মার্টফোন ইউজ করেন না এবং বেশ কিছু ডাউটও রয়েছে। আর আজকে এমনই একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এই ভিডিওটি, যেখানে আপনাকে সঠিক তথ্য দিবে আপনাদের সুমনদা। স্যামসাংয়ের স্মার্টফোন আমাদের কেন চুজ করা উচিত এবং আজকের ডেটে 2022-এ এসে সত্যি করেই তার কারণগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। এরকম ভিডিও অনেকেই আপনারা চেয়েছিলেন এবং প্রত্যেকটি ব্র্যান্ড সম্পর্কে এরকম বলতে বলেছিলেন। এবং স্টার্ট হোক কোনো একটি ব্র্যান্ড দিয়ে, না কোনো ব্র্যান্ডের প্রমোট করার জন্য আমি এখানে বসে নাই। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা অবশ্যই ভালো করে জানেন, যেটা সঠিক সাদা চোখে দেখি সেটা সঠিক, যেটা ভুল সেটা ভুল। দেখুন, স্যামসাং স্মার্টফোন কেন কিনব? আজকের ডেট থেকে কিন্তু স্যামসাং তাদের বিজনেস করছে না। এই তো রিসেন্টলি পেপারে বেরিয়েছে স্যামসাং 14 কোটিরও বেশি এখানটায় জেনারেট করেছে এবং অফারে তাদের স্মার্টফোনগুলো লঞ্চ করেছে এবং বিক্রিও করেছে। দুর্দর্শ। এবং কোথাও না কোথাও আমরা জানি স্যামসাংয়ের যে বিজনেস শেয়ার মার্কেটে অনেকটাই বেশি। অ্যাকচুয়ালি আজকের ডেটে যে স্যামসাং, সে স্যামসাং অনেক আগে থেকে অ্যান্ড্রয়েড প্রথম আনলো স্যামসাং, মানে আমি বলছি নোকিয়া আর স্যামসাংয়ের মধ্যে যদি কম্পেয়ার করি, তো নোকিয়া সেখানে অনেকটাই হারিয়ে গেল। স্যামসাং কিন্তু টিকে গেল, কারণ তার একমাত্র উৎস এবং একমাত্র স্বপ্ন ছিল যে আমরা যে টেকনোলজি ইউজ করব সেটা হবে একদম নিত্য নতুন এবং মানুষের কাজে যেন লাগে। দ্বিতীয়ত, তারা বিভিন্নভাবে যে প্রোডাকশন এবং একই সাথে নতুন নতুন ক্রিয়েশন, সেগুলোতে তারা ইনভেস্ট করতে লাগলো। প্রথমে বলি, আজকের ডেটে স্যামসাং স্মার্টফোন নেওয়ার প্রথম কারণটা হলো আফটার সেলস সার্ভিস। আমরা আজকের ডেটে অনেক স্মার্টফোন সস্তায় পাই, আর ওই সস্তার ভিড়ে গিয়ে মিশে যাই এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে সেই ব্র্যান্ডটির আফটার সেলস সার্ভিস ভালো না, কম্পোনেন্টস নেই সেখানে, যে পার্টসটা আমার খারাপ হয়েছে সেটা পাওয়া যাচ্ছে না এবং আমাকে তারা ঘোরাচ্ছে। স্যামসাংয়ের ক্ষেত্রে এরকম না। স্যামসাংয়ের সার্ভিস সেন্টার আপনি যাবেন, আপনাকে একটু বসতে হবে, আপনার স্মার্টফোন ঠিক হয়ে যাবে। এবং যদি খুব মেজর প্রবলেম হয়, আপনাকে ব্র্যান্ড 2 থেকে 3 দিনের টাইম নেবে এবং তাদের ব্যবহারও খুব ভালো। এবং প্রত্যেকটি সিটিজ বলে না, বেশ ছোট ছোট শহরেও স্যামসাংয়ের যে সার্ভিস সেন্টার সেটা কিন্তু রয়েছে। তাহলে এটা আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত, তাই না? যে কোনো স্মার্টফোন কেনার সময় সেল সার্ভিস, আফটার সেল সার্ভিস দেখে নেব। নাম্বার 2, স্মার্টফোন আমরা কিনি এনজয় করার জন্য এবং এইখানটাই স্যামসাং সব থেকে আগে তাদের ডিসপ্লের জন্য। তাদের অ্যামোলেড হোক বা অ্যামোলেড প্লাস, সুপার অ্যামোলেড হোক বা সুপার অ্যামোলেড প্লাস, যে কোনো ডিসপ্লে স্যামসাংয়ের মতন কেউ দিতে পারে না। কথিত আছে, ইতিহাস প্রমাণ আছে, স্যামসাংয়ের যে ডিসপ্লে টিভির প্যানেল সেটাও বেস্ট এবং স্যামসাংয়ের ডিসপ্লে মোবাইলে আগা গোড়াই ভালো। নাহলে কি আর আইফোন স্যামসাংয়ের কাছ থেকে কম্পোনেন্টস নিত? তো এইখানটাই স্যামসাং কিন্তু দুর্ধর্ষভাবে এগিয়ে তাদের ডিসপ্লের জন্য। ডিসপ্লের টাচ বলুন, ডিসপ্লের যে সেন্সিটিভিটি সেটাই বলুন, প্রত্যেকটা জিনিসে কিন্তু স্যামসাং এগিয়ে এবং কোথাও না কোথাও টেকনোলজি তারা নতুন নতুন দিতে লেগেছে এবং আজকের ডেটে কম্পিটিশনে এসে তারাও কিন্তু বেশ কম দামে আগের থেকে স্মার্টফোন আমাদের প্রোভাইড করছে। এই ক্ষেত্রে চাইনিজ ব্র্যান্ডগুলোকে বলবো যে তারা এদের চোখ খুলিয়ে দিয়েছে। নেক্সট যেটা, স্যামসাংয়ের স্মার্টফোনে আমরা ডিপ কাস্টমাইজেশন পাই এবং যার জন্য একমাত্র ইউআই, ওয়ান ইউআই। আপনি আজকের ডেটে যে কোনো কাউকে জিজ্ঞাসা করুন, আজকে যে ইউআইগুলো আছে, রিয়েলমি ইউআই বা কালার ওএস বলুন, ফানটাচ ওএস বলুন বা আপনার যে শাওমির মিউআই বলুন, তাদের সকলের থেকে বেটার সিকিওর হলো ওয়ান ইউআই। ওয়ান ইউআই কোনো ল্যাগ নেই, তবে একদমই কি ল্যাগ নেই? আছে, সেগুলো তারা আপডেটের মাধ্যমে ঠিকও করছে এবং এই ক্ষেত্রে ওয়ান ইউআই আপনি ডিপ কাস্টমাইজ করতে পারবেন। শুধু ওয়ালপেপার নয়, শুধু থিম নয়, শুধু কাস্টমাইজেশনের জন্য
যে আইকনসগুলো সেগুলো নয়, তার সাথে সাথে আপনি লক স্ক্রিন, ইভেন আজকের ডেটে যে One UI 5 এসছে সেখানে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, সেখানে তো আপনি আইফোনের মতন বেশ দারুণ দারুণ কাস্টমাইজ করতে পারবেন। অলওয়েজ অন ডিসপ্লে এওডি সেটাকে কাস্টমাইজ করতে পারবেন এবং প্রত্যেকটা জায়গায় টুকটুক করে আপনি এগোতে পারবেন এবং সেই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আমাদের One UI। এক্সট্রা ব্লুটুথ খুব কম পাই, অ্যাডভার্টাইজমেন্ট নেই এবং আমরা সিকিউরভাবে চলতে পারি স্যামসাংয়ের স্মার্টফোন নিয়ে। নেক্সট যেটা বলবো সেটা হলো যে একটা সুন্দর ফোল্ডার সিস্টেম বা ফাইল সিস্টেম। আপনারা জানেন আইফোনের যে ফাইল সিস্টেম সেটা ভালো, কিন্তু স্বাধীনতা নেই। তবে আমরা স্যামসাংয়ের যে ফাইল সিস্টেম সেখানে কিন্তু আমরা অনেকটাই স্বাধীনতা পাই। শুধু কপি বা পেস্ট নয়, আপনি রিনেম করতে পারেন এবং আপনার যে ফাইলগুলোকে সুন্দরভাবে অ্যারেঞ্জও করতে পারেন এবং সেটা অনেকটা সিকিওর হয়। এই জায়গাটাই আমরা বলবো একদম গ্রেট। ইভেন হাইড অ্যাপসের মতনও আমরা এখানে অপশন পাই। নেক্সট যেটা হলো সিকিওর ফোল্ডার। সিকিওর ফোল্ডার আপনাকে শুধু যে সিকিওর করে তা নয়, আপনার ডেটা তথা আপনার যে কোনো ডকুমেন্টসকে বা আপনার তথ্যকে একদম সঠিকভাবে রাখে সঠিক জায়গায়। ওটা আপনার প্রাইভেট সম্পত্তি, ওটাতে অধিকার শুধু আপনার। তাই সিকিওর ফোল্ডার রিয়েলি আজকের ডেটে খুব ইউজফুল স্যামসাংয়ের স্মার্টফোনে। আমি তো খুব ইউজ করি। নট অনলি দ্যাট, স্যামসাং পাস এটাও বিজনেসের জন্য, কর্পোরেট লেভেলের জন্য এটা ইউজ করা হয়। দেখুন প্রায় প্রত্যেকটি অনেক ব্র্যান্ড রয়েছে, কোম্পানি রয়েছে যারা আইফোন প্রোভাইড করে তাদের ওয়ার্কার্সদের, বাট স্যামসাং অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে স্যামসাংকে ইউজ করা হয় তাদের ফোল্ডার সিস্টেম এবং তাদের স্যামসাং পাসের জন্য। অর্থাৎ আপনি কোনো মেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন, ব্যাস ওখানে অনেক পাসওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন। দ্যাটস রিয়েলি গ্রেট। নেক্সট যেটা বলবো সেটা হলো স্যামসাংয়ের পে মিনি, অর্থাৎ থ্রু NFC দিয়ে আজকের ডেটে প্রায় স্যামসাংয়ের যে কোনো রেঞ্জের স্মার্টফোনে আমরা NFC-টা পাই এবং আপনি সেটার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যে কোনো কাউকে, আর সেটাও হলো সিকিওর। এবং তাদের যে ডিজিটাল ওয়ালেট ওটাও তো আমার খুব ভালো লাগে, যেখানে আপনি আপনার কার্ডের ডেটা সব কিছু রাখতে পারবেন সিকিউরলি। লাস্ট নক্স সিকিউরিটি। নক্স সিকিউরিটি তো দুর্ধর্ষ এবং সেটা কোনো ওয়েব বেসড নয়, সেটা কিন্তু হার্ডওয়্যার বেসড। হ্যাঁ, তার জন্য আপনাকে A সিরিজে যেতে হবে, একটু দামি স্মার্টফোনে যেতে হবে এবং সেখানে নক্স সিকিউরিটি আপনাকে একদম সিকিওর রাখে এবং আপনার যে কন্টেন্ট বা ডেটা থাকে, ইনফরমেশন, সেটা এনক্রিপ্টেড থাকে। তো এটা একটা দুর্ধর্ষ ব্যাপার। তো স্যামসাংয়ের এইরকম বেশ কিছু ফিচার্স তার স্মার্টফোনে দিয়ে থাকে স্যামসাং এবং গুড লক এইরকম ফিচার্সগুলো আমরা কাস্টমাইজেশনের জন্য ইউজ করি। নট অনলি দ্যাট, স্যামসাংয়ের স্মার্টফোনে আপডেট কিন্তু দুর্ধর্ষ দিচ্ছে আজকাল বলে না, আগেও দিত। তবে আজ মানে স্যামসাং চেঞ্জ হয়েছে কোথায় আমার ভালো লেগেছে। আগেকার দিনে স্যামসাংয়ের একটা কম দামি স্মার্টফোন আর একটা বেশি দামি স্মার্টফোনে আপডেট নিয়ে সমস্যা হতো এবং যে কেউ ইজিলি বলতে পারতো বা এটা কম দামি, এটা বেশি দামি। আজকের ডেটে ওটা অনেকটাই কমেছে, অর্থাৎ আপনি আপডেট বেশ ভালোভাবেই পাবেন স্যামসাংয়ের স্মার্টফোনে আপনি আপডেট আজকের ডেটে দুর্ধর্ষ পাবেন এবং M সিরিজ বলুন, A সিরিজ বলুন, 3 বছরের আপডেট, সিকিউরিটি প্যাচ আপডেট, মেজর আপডেট আজকের ডেটে কিন্তু স্যামসাং প্রোভাইড করছে। স্যামসাংয়ের বিল্ড কোয়ালিটি এইটা আমরা কিন্তু কখনোই আর মানে অবিশ্বাস করব না আর করিও না, সত্যি মানতেই হবে। স্যামসাংয়ের বিল্ড কোয়ালিটি রিয়েলি নাইস এবং প্রায় অনেক ফোনে তারা 3.5 জ্যাককে ইউজ করে এবং একইভাবে 5G তারা অনেক কম দামে আমাদেরকে প্রোভাইড করছে। আর অবশেষে বলবো ক্যামেরা কোয়ালিটি বাই সেরা। ক্যামেরা কোয়ালিটিতে স্যামসাং অলওয়েজ সেরা, কারণ তারা ক্যামেরার বাদশা বলবো। নট অনলি ক্যামেরা, ভিডিও রেকর্ডিংও আমাদের দুর্ধর্ষ প্রোভাইড করে স্যামসাং। আর ব্যাটারি ব্যাকআপ স্যামসাং 6000 mAh ব্যাটারি দিয়েও স্মার্টফোন লঞ্চ করেছে এবং সেগুলো ফেক নয়, সেগুলো অরিজিনালি দুর্ধর্ষ কাজ করে। আর আজকের ডেটে র্যাম ম্যানেজমেন্ট বলুন, র্যাম বুস্ট বলুন, এগুলো দুর্ধর্ষভাবে ভার্চুয়াল র্যামকে ইউজ করেছে, টেকনোলজির সঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলছে। তাই বলবো স্যামসাং রিয়েলি ভালো কাজ করছে এবং কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে এই ব্র্যান্ডটি আরও অনেক দূর যাবে। আপনারা অনেক সময় দিয়ে আমাদের এই ভিডিওটি দেখলেন, ধন্যবাদ জানাই অন্তর থেকে। এইটুকুনি শেয়ার করার ছিল। এবার আপনি ভাবুন আমি যেগুলো বললাম সেগুলো কি সঠিক? আর যদি কোথাও ভুল হয়ে থাকে এখনই একটা কমেন্ট করুন। চলুন, বাই।